লোকে নাকি বলে রঘু মা কালীর বেটা। ওকে তো ভাই লোক, ইতিমধ্যে তো তোমরা সবাই রঘু ডাকাতের টিজার দেখে ফেলেছো। আমিও অলরেডি অনেকবার দেখেছি, তবে বারবার দেখার পর আমার মাথায় শুধু একটাই প্রশ্ন, এটা সত্যি কোনো বাংলা ফিল্ম? মানে ভাই ভিজুয়াল থেকে শুরু করে ক্যারেক্টার বিল্ডিং প্লাস অ্যাকশন, এগুলো দেখে মনেই হচ্ছে না এটা কোনো বাংলা ফিল্ম। লুক লাইক এ সাউথ বিগ বাজেট ফিল্ম। এবং এর আগে যে একটা কমপ্লেন ছিল এখানে এআই কেন ঢুকিয়েছে, ওয়েল মেকাররা ওটারও জবাব এই নতুন টিজারই দিয়ে দিয়েছে, প্রত্যেকটা রিয়েল সেটের তৈরি করা শট দেখিয়ে। আই নো এখন অনেকজনই কমেন্টে এই সিনটার কথা বলবেন যে ধুর মিয়া তুমি একটু বেশি বুঝো, এই তো এই সিনটাও তো এআই দিয়েই তৈরি করা। ये फंस गया सीएम। ওয়েট মূলত ভাই তুমি হয়তো এই টিজারটাকে মোবাইলে দেখছো, আমি কথা দিচ্ছি তুমি এই টিজারটা একবার কম্পিউটারে নালে থিয়েটারে গিয়ে ওয়াচ করো, লিটারালি অন্য লেভেলেরই মজা পাবা। আর হ্যাঁ, দেব এখানে কি করেছে ভাই, তার এন্ট্রি বলুন বা অ্যাকশন প্রত্যেকটাতেই তিনি ফাটিয়ে দিয়েছে। এবং ভাই মা কালীর ওই এক হাত দাওটা দিয়ে যখন সে বুকে মারে, আমার তো তখনই সিটি মারার মন করতেছিল, বাট আনফরচুনেটলি আমি সিটি বাজাইতেই পারি না। আর ভাই শুধু এই কয়েকটাই সিন না, এছাড়াও দেব যখনই স্ক্রিনে আসে অন্য লেভেলেরই একটা ভাইব নিয়ে আসে। তাছাড়াও অনির্বাণ, হয়তো তিনি এখানে নেগেটিভ রোলে থাকবে, কিন্তু তাকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ও তার লুক, ভাই এই লোকটা অনেকদিন ধরে কোনো মুভিতে কাজ পাচ্ছিল না, তবে এবার যেহেতু রঘু ডাকাতে পেলো তাই পুরো ক্যারেক্টারে নিজের জীবন দিয়ে দিয়েছে। মানে তার অভিনয় একবার দেখুন, জাস্ট আনবিলিভেবল। এছাড়াও আরেকটা জিনিস দেখে আমি খুশি হয়েছি যে ডিরেক্টর ফিমেল ক্যারেক্টার একদমই আন্ডার এস্টিমেট করেনি, তাদেরও খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। দেন যখনই ইদিকা বাল আসে সেই সাথে তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও রোমান্টিক হয়ে যায়। আই মিন মুভিতে লাভ স্টোরিরও একটা অ্যাঙ্গেল থাকবে। আর ভাই বলতে গেলে টিজারটা নিয়ে অনেক কিছুই বলার আছে, কারণ এরকম টিজার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর আগে কখনোই বাংলা ইন্ডাস্ট্রিতে করা হয়নি, কারণ এই সিনেমার ভিজুয়াল প্লাস সেট ডিজাইন প্লাস বিজিএম এত সুন্দরভাবে বানানো হয়েছে যে সবকিছুই দেখতে রিয়েল মনে হচ্ছে। তাই ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার একটা দুর্দান্ত লেগেছে। এন্ড সরি হয়তো আজকের ভয়েসটা একটু খারাপ শুনতে পাচ্ছেন, বিকজ আজকে আমি ঘরের বাইরে আছি। ওয়েট আজকের ভিডিওতে আমি যতগুলো কথা বললাম ওগুলো টোটালি আনস্ক্রিপ্টেড। ভাই আমার নিজেরও মনে আসতেছে না আমি কবে লাস্ট স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানিয়েছিলাম। সোজা কথায় আজকের ভিডিওতে আমি যা কিছুই বলেছি আমার মন থেকে বলেছি। তারপরে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর হ্যাঁ ভাই প্রতিদিন বলার কেন লাগে, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।